গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 8 আগস্ট শুক্রবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বৃহস্পতিবার অনুষ্ঠিত অসম সরকারের মন্ত্রিসভা বৈঠকের পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এই সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। মন্ত্রিসভা বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘোষিত মূল সিদ্ধান্তসমূহগুলি হল: অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসর গ্রহণের সময়সীমা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ বছর করা হয়েছে। জেলা সদর শহরগুলিতে বইমেলা আয়োজনের জন্য সরকার ৫ লাখ টাকা করে অনুদান দেবে। উপজেলা বা ছোট শহরে মেলা হলে ২.৫ লাখ টাকা করে অনুদান প্রদান করা হবে। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ৪টি চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। রাষ্ট্রীয় সরকারের সব কর্মচারীকে নভেম্বর মাসে অতিরিক্ত ১,০০০ টাকা করে প্রদান করা হবে, যা দিয়ে বই কিনতে হবে এবং রসিদ জমা দিতে হবে। এই কর্মসূচির জন্য ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অরুণোদয় প্রকল্পের ৩৮ লক্ষ সুবিধাভোগী পরিবারের জন্য বিশেষ বইয়ের প্যাকেট পাঠানো হবে। সরকারি উদ্যোগে প্রকাশিত সুধাকণ্ঠ ভূপেন হাজিরকার জীবনমূলক গ্রন্থ ১২ লক্ষ পরিবারের মধ্যে বিতরণ করা হবে। রাজ্যের ১,০০০ যুব লেখককে ২৫,০০০ টাকা করে অনুদান প্রদান করা হবে। এই লেখকদের তালিকা প্রস্তুত করবেন অসম প্রকাশন পরিষদ। কিতাপর বর্ষ উদযাপনের অংশ হিসাবে ১৬ আগস্ট থেকে প্রতিটি সরকারি অনুষ্ঠানে গামছার সঙ্গে একটি করে বই উপহার দেওয়া বাধ্যতামূলক হবে। মিশন বসুন্ধরা ০.০ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ৩৬,০০০ স্কুল, কলেজ, নামঘর ও সরকারি প্রতিষ্ঠানে নামজারি মালিকানা হস্তান্তর সম্পন্ন হবে। বাক্সা জেলা গোবর্ধনে একটি নতুন ভিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিস খোলা হবে। বিএলটি-বিটিআর এর আওতায় মোট ২৩টি ভিডিও অফিস কাজ করবে। পরবর্তী খবরটি হল: শিলচর আইজল ৩০৬ নম্বর জাতীয় সড়কে এক রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। কাবুগঞ্জ ও দলাইয়ের মধ্যবর্তী নির্জন এলাকা পাকইপাড়ে একটি লরিতে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। পথচারীদের তৎপরতায় দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও লরিটির সামনের অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, এই ঘটনায় লরি চালক ও তার সহকারীর কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাত ২টা নাগাদ শিলচরের দিকে মুখ করা একটি MZ-05A 1095 নম্বরের লরি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। পথচারীরা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দলাই ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীরা যখন আগুন নিবানোর কাজ করেছিলেন, তখন পুলিশ ও ঘটনাস্থলে পৌঁছায়। দলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হুজুরি জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন লরিটি জ্বলছে, কিন্তু চালক বা সহচালক কেউ সেখানে নেই। আরও তদন্তে দেখা যায়, লরি থেকে অতিরিক্ত টায়ার ও ব্যাটারি উধাও। পুলিশের প্রাথমিক অনুমান, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে লাগানো আগুন। পুলিশের ধারণা, চালক ও তার সহকারী নিজেই লরিতে আগুন ধরিয়ে পালিয়েছেন। পুলিশের ধারণা, লরি মালিকের সঙ্গে কোনো বিবাদ বা আর্থিক লেনদেনের সংক্রান্ত সমস্যার জেরে এই ঘটনা ঘটতে পারে। পরিশোধ নিতেই তারা এমন কাণ্ড ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে। পরবর্তী খবরটি হল, অসমে মিয়াখেদা আন্দোলন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর হীরেন গুহাই। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি অসমের স্বার্থে অসমীয়াদের সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তার কথায়, খিলঞ্জিয়া এই শব্দকে কেন্দ্র করে অসমের বাতাস এখন গরম। এই গরম বাতাসে অসম পুড়ে ছারখার হওয়ার আশঙ্কা রয়েছে। কারও নাম না করেই ডক্টর হীরেন বলেন, কিছু মানুষের জ্বালানোর অভিপ্রায়, সেই লোককে ওরা ঢেউ তুলেছে। শুধু মুসলমান ছাড়া অন্য বিদেশিদের সিসি এর আওতায় নাগরিকত্ব দেওয়া নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। ডক্টর হীরেন গুহাই বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে শুধু মুসলমান ছাড়া অন্য বিদেশিদের সিসি এর আওতায় নাগরিকত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ডক্টর হীরেন গুহাই বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন, মুসলমান ছাড়া অন্য দেশ থেকে অসমে এসে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়ার কথা, কিন্তু ওরা তো খিলঞ্জিয়া নয়। অথচ খিলঞ্জিয়াদের বিপদ বলে কাদের বেছে নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে গভীর উদ্বেগ প্রকাশ করে বিশিষ্ট বুদ্ধিজীবী হীরেন গুহাই বলেন,
খিলঞ্জিয়া স্বার্থ রক্ষার নামে অদ্ভুতভাবে কিছু মানুষ অন্যদের মারছে। এতে অসমে শান্তি সম্প্রতি বিনষ্ট হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যাচ্ছে যে অদূর ভবিষ্যতে মানুষ গড় থেকে বের হতে ভয় পাচ্ছেন। পরবর্তী খবরটি হলো, মুমূর্ষ রোগীকে নিকটাত্মীয়রা কাঠের চেয়ারে বসিয়ে কাঁধে বহন করে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছেন হাসপাতালে। শ্রীভূমি জেলার সুনাইপাড় গ্রামের এই দৃশ্য দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের উন্নয়নের নগ্নরূপকে কদর্যভাবে তুলে ধরেছে। শ্রীভূমি জেলার গ্রামাঞ্চলের বিধ্বস্ত রাস্তাঘাট ভারতের অমৃতকালে নতুন অসমের অগ্রামী যাত্রার আসল ছবি প্রকাশ্য নিয়ে এসেছে, যা নিয়ে জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ এবং চাঞ্চল্য বিরাজ করেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে বহু মানুষের চক্ষু চড়ক গাছ। বিষয়ে হতবাক অনেকেই। গ্রামাঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে চলছে নানা মুখরোচক চর্চা। একবিংশ শতাব্দীতে গ্রামাঞ্চলের রাস্তাঘাটের এ ধরনের দৈন্যদশা জনপ্রতিনিধিদের কাজের প্রতিফলন বলেই মত প্রকাশ করেছেন অনেকেই। শ্রীভূমি জেলার সুনাইপাড় গ্রামের স্বাধীনতা অমৃতকালেও নেই জনসাধারণের চলাচলের উপযোগী সড়ক। বর্ষার মরশুমে বৃষ্টিতে বিধ্বস্ত হয়ে পড়া একটি রাস্তা দিয়ে সুনাইপাড় গ্রামের সুনীল দত্ত নামের এক রোগীকে চেয়ারে বসিয়ে কাঁধে বহন করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। পরবর্তী খবরটি হলো, টানা বৃষ্টিতে ফের একবার বিপজ্জনক হয়ে উঠেছে ৬ নং জাতীয় সড়কের মেঘালয়ের অংশ। বৃষ্টির ফলে পাহাড় থেকে রাস্তার উপর বিশাল বিশাল পাথর নেমে আসার ফলে দেখা দিয়েছে তীব্র যানজট। পণ্যবাহী লরির দীর্ঘ লাইন ক্রমেই দীর্ঘ হচ্ছে। পরিস্থিতি অনেকটাই জটিল বলে জানা গিয়েছে। কদিন থেকে চলা বৃষ্টিপাতের ফলে ফের একবার বিপজ্জনক হয়ে উঠেছে গুয়াহাটির সঙ্গে বরাক উপত্যকার সড়ক যোগাযোগের অন্যতম পথ ৬ নং জাতীয় সড়ক। প্রাপ্ত খবর মতে টানা বৃষ্টিপাতের ফলে মেঘালয়ের সোনাপুর মালিডহর অংশ অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। রাস্তার স্থানে স্থানে পুকুর সদৃশ গর্ত সৃষ্টি হয়েছে। রাস্তার এই অংশে সংস্কার কাজ সম্পূর্ণ না হওয়ার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এই পুকুরসম গর্তের মিছিলের মধ্যে দিয়ে রীতিমতো ঝুঁকি নিয়ে চলাচল করছে পণ্যবাহী লরি। এহেন পরিস্থিতিতে গদের উপর বিস্ফোরার মতো বৃহস্পতিবার পাহাড় থেকে রাস্তার উপর নেমে আসে বড় বড় পাথর। সূত্র বলছে, সোনাপুর থেকে রাতাছড়া অংশের কয়েকটি স্থানে এমন ঘটনা সংঘটিত হওয়ায় দিনভর তীব্র যানজট লেগেই ছিল। পরবর্তী খবরটি হলো, ট্রাইব্যুনাল থেকে মামলা বাতিলের নির্দেশ দেয়নি সরকার। মন্ত্রিসভায়ও হয়নি সিদ্ধান্ত। সিসি এর অধীনে সুরক্ষিত উদ্বাস্তু হিন্দু বাঙালিরা চাই না সরকারি নির্দেশ। বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু হিন্দু বাঙালিদের সুরক্ষা দিচ্ছে সংশোধিত নাগরিকত্ব আইন। তাই বিদেশি ট্রাইব্যুনাল থেকে মামলা বাতিলের জন্য সরকারের কোনো সিদ্ধান্তের প্রয়োজন নেই। রাজ্য সরকার কোনো নির্দেশনা জারি করেনি। বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তবে খুরগা ও কুচ রাজবংশীদের বিরুদ্ধে চলতি মামলা বিদেশি ট্রাইব্যুনাল থেকে বাতিলের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। বাংলাদেশ থেকে আগত বিটেচ্যুত হিন্দু বাঙালিদের নাগরিকত্বের মামলা আর বিদেশি ট্রাইব্যুনালে প্রেরণ না করার নির্দেশ আগেই দিয়েছেন হিমন্তের সরকার। এবার বিদেশি ট্রাইব্যুনালকে স্বরাষ্ট্র দপ্তর বলে দিয়েছে, হিন্দু সহ ৬ ধর্মীয় গোষ্ঠীর লোকেদের বিরুদ্ধে চলতি মামলা আর এগিয়ে নিতে হবে না। আইনি প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে সেই সব মামলা। সিসিএ কিংবা সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী সেটা করা হবে। তাই 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে আগত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, ফার্সি ধর্ম অবলম্বী লোকেদের মামলাই শুধু বাতিল করা হবে ট্রাইব্যুনাল থেকে। রাজ্য স্বরাষ্ট্র দপ্তর থেকে ইতিমধ্যে সেই নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জেলা আয়ুক্ত এবং সিনিয়র পুলিশ সুপারকে। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রেক্ষিতে বিদেশি ট্রাইব্যুনালের বিষয় নিয়ে আলোচনা করতে গত 17 জুলাই রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও রাজনৈতিক দপ্তরের এক বৈঠকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ্য সচিব অজয় তিয়ারি স্বাক্ষরিত সেই বৈঠকে মাই নিউজ প্রকাশ্য আসার পর প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অসমীয়া জাতীয়তাবাদী মহলে। শুক্রবার রাজ্য জুড়ে প্রতিবাদে নামছে আশু, কিন্তু মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সাফ করে দিয়েছেন এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। সিসি এর অধীনে বাংলাদেশ থেকে আগত হিন্দু বাঙালিরা
সুরক্ষিত বলে বিদেশি ট্রাইব্যুনালে মামলা চলে না তাদের বিরুদ্ধে, বরং ভারতীয় নাগরিকত্বের দাবিদার তারা। মুখ্যমন্ত্রী বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন সারা দেশে কার্যকরী হয়েছে। সুপ্রিম কোর্টে এখনো মামলা চলছে এ নিয়ে, কিন্তু সুপ্রিম কোর্ট যতক্ষণ সেই আইন বাতিল না করেছে ততক্ষণ এটাই দেশের প্রচলিত আইন। ফলে সিসি এর অধীনে বাংলাদেশ থেকে আগত হিন্দুরা সুরক্ষিত। রাজ্য সরকারের কিছু করার প্রয়োজন নেই।